কোনটা হয়েছে? কন্ত তোমরা কন্ত কি হয়েছে? আরে বাড়ির বসে কিচ্ছুই করি পাবেন না, কিচ্ছুই করি পাবেন না। কিন্তু ঠকেন, বেচতেও ঠকেন। তোমাকে কমার্শিয়াল নীতিটা কাজ শিখাবে। তোমরা কিনবে যাও থাকেন, বেচতে থাকেন। তোমার ভূমিকা আসলো, ভূমিকা হারাইছেন। কাল দিন তোমরা এটা থাকতে পারবেন না, চিন্তা আছে নাই? দেল সাফা করে খাবেন তো, মাটি কাটে খাবেন তো। মেন আর মেশিনের যুগ, এখন মানুষের দরকার নাই, সব মেশিন দিয়ে হবে। মেশিন দিয়ে গু টানবে, মেশিন দিয়ে ডেল সাফা করবে, মেশিন দিয়ে মাটি কাটবে। তোমার কি দরকার আছে রে? কি দরকার আছে তোমার? কি করবেন? মাটি তো নাই। জোর যদি আছে 5 কাঠা 10 কাঠা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা 10-15 বিঘা মাটি যদি থাকে, দূরবীন দেখা নেবে যে এই মানুষটা 10-15 বিঘা মাটি আছে। হ্যাঁ, তোমার সাফ বাজারই করবো না। তোমরা এটা থাকবেন কেন করিয়া? স্কুলে যাও, ইউনিভার্সিটি যাও, কিচ্ছু পাবেন না, কিচ্ছুই দিবে না। তোমার ব্যবস্থাপনা করা আছে আদন। কি করবেন? কাজ করবেন? কাগজ নিয়ে দৌড়াবেন, হেল্পারটাও দিয়ে দেবে কাগজ, তো তবে কিছু পাবেন না। আর যদি বা অফিসে দিচ্ছেন তো কতবার হারে যাবে। হারা কাগজ যুগকে তোমার জুতা সার যাবে, কিচ্ছুই পাবেন না ভাই। হ্যাঁ, আচ্ছা, এতদিন থাকে যে আমি ডাউকি মারি মিটিং করছো, তোমরা জানেন এই ডাউকি বাড়ি মুই কত রাত কাটাইছ? গ্রামে গ্রামে ঢুকছো, ঢুকিয়ে মাসিগুলো বুঝাইছ। বাপ, একটা করে মাসি আতালে পাতালি করে ঝাপাইছিল। হ্যাঁ, এমন মাথা বুদ্ধি গাজাইছে, আতালি পাতালি ঝাপায়। হ্যাঁ, সেই মাসিগুলো কি আছে? আতাল পাতা ঝাপা মাসিগুলা। মোর কত প্রোগ্রাম আসলো, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করিয়া আজকে মিটিং অ্যাটেন্ড করছো। আজকে দিল্লি কেন ভাই? তোমার সাথে 2-4 কথা আলোচনা করার জন্য আসছি। আলোচনা করে আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের অপেক্ষা করিয়া আছে আলোচনা শোনার জন্য। ভাই, তাহলে মুই কি বুঝিন? তোমরা ধূপগুড়ি ব্লকের মানুষগুলো খুব বুঝে গেছেন, সব বুঝে গেছেন। রুল এন্ড রেজুলেশন বুঝে গেছেন, কিনা বেচা বুঝে গেছেন, অফিসিয়ালি ব্যবস্থাপনা বুঝে গেছিলেন, বুঝে গেছেন।
নিজের চিকিৎসা পাতি এগুলা করা বুঝে গেছেন, সুযোগ সুবিধা কেন করে নেওয়া যায় বুঝে গেছেন। কায় বুঝে রে ভাই তোমার। আচ্ছা দেখো, মোর যতটুক জ্ঞান আছে অতটুক জ্ঞান মই তোমাক বুঝিবার লাগছম। মোর তোর অতিরিক্ত জ্ঞান নাই যে অতিরিক্ত কিছু বুঝায়। মোর এমন পাওয়ার নাই তোমার অভাব অভিযোগ দূর করে দিব। মোর এমন পাওয়ার নাই, অর্থ নাই যে তোমাক ধনী বানাই দিন, বিল্ডিং বানাই দিন। ভাই কারো বাপেরও তাকন নাই এমন করে, কোন নেতারও বাপের তাকন নাই, বুঝছেন। কোন নেতা আবাদ করে তোমাকে দেয় নাকি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওর কি বাড়ির টাকা মেশিন আছে নাকি তোমার বাড়ির টাকা পাঠিয়ে দিবে? ভারতের প্রধানমন্ত্রী ওর বাড়ির মেশিন টাকা পাঠা মেশিন আছে নাকি তোমার টাকা পাঠিয়ে দিবে? এই সমস্ত বিষয় আগত কইছো তো জানেন, ইনক্লুডিং দ্য অল ট্যাক্স। তোমরা ট্যাক্স দেবে না, ওই জন্য গভর্নমেন্ট ব্যবস্থাপনা করছে আগতে বিফোর ট্যাক্স নাই, আগতে ট্যাক্স নাই, সেই টাকাটা তোমাকে দেয়। সেই টাকাটা নেওয়ার জন্য তোমার টাকা নিচে জবরদস্তি তোমরা দেন নাই, তথাপি নিচে মাধ্যম দিয়ে নিচে এই নিজে বিফোর ট্যাক্স। তোমরা যেটা জিনিস কিনবে যাবেন ওটা তো ট্যাক্স দেওয়া লাগবে, ওই ট্যাক্সের টাকাটাই তোমাকে দেয়। টাকা কাক দেয়? নেতা সিস্টেমত দেয়। পশ্চিমবঙ্গ বিধানসভা আছে, বিধানসভা দিবে, তার যে দেওয়ানি আছে ওগুলো ডিস্ট্রিবিউট করে তোমার টাকা তোমাকে দিবে। আর এই পয়সা গুলো নেওয়ার জন্য তোমরা তৈরি নমান, আর তোমার দিবে না, তোমাকে ঠকাইবে। দ্যাট ইজ এ পলিটিক্স। পলিটিক্স জানেন? পলিসি বানিয়ে আমাকে ঠকাইছে। পলিটিক্স পলিসি বানাইছে, বানিয়ে ট্রিক্স করছে। ট্রিক্স মানে ঠকা। এই বর্তমান নীতি পলিটিক্স, পলিসি বানিয়ে ঠকা। প্রত্যেকটা নেতা মিছে মিছে কথা কবে, ঠকাবে তোমার। করবি একটা নামে যে পলিটিক্স। পলিটিক্স তোমাকে কাই কি দিবে? তোমার কাই কি দিবে? আর তোমরা তো কিছু করে পাবেন না, কি করবেন? পেটার তো ভাত দেওয়া লাগবে, দিন পড়া লাগবে। পেটর যদি ভাত না দিস, দিন যদি না পারিস, এমনি না মরবো। তো তুই নিন্দও পারি পাবো না, পেটে ভাতও দিবার পাবো না, জোগাড় বারে পাবো না, মরবো না মারবো। তুই যদি মারিস তো সাপ কি হবে? ভাই কোন যুগত বর্তমান যে আমার মাসির যে বিনাশ হয়েছে, কোন যুগতে এত বিনাশ হয় নাই। সত্যতে তা দাপর কলি, কোন যুগত আমার এই ভূখণ্ডের মাসি এত বিনাশ হয় নাই, এত ঠকাই নাই আমার মাস। সব কিছু ঠকাইছে। কোন পার্টির পাশ ধরবেন? কোন পার্টির পাশ ধরবেন? কার তোমাকে ভাল করবে? কার ভাল করবে? আচ্ছা মোক নাম কম তো। আচ্ছা ঠিক আছে, মুইও কম। কংগ্রেস, এই কংগ্রেসত কোন আমার দেশি মানসি আছে? ফাইন্যান্সত দেওয়ানিত কা আছে? সিপিএমত
সিপিএম কোন আমার দেশি মানসি দেওয়া নিয়ে আছে ফাইন্যান্স সিস্টেমটা কার উপর হাতত আছে তৃণমূলে কোন আমার দেশি মানসিটা দেওয়া নিয়ে আছে ফাইন্যান্স সিস্টেম তো উপর হাতত আছে বিজেপি কোন নেতা আছে বিজেপির দেশি মানসি আছে কারণ ডিএম কয়টা ডিএম আছে তোমার কয়টা এসপি আছে কয়টা থানা প্রভারী আছে আছে কয়টা ইউনিভার্সিটি তোমার চ্যান্সেলর আছে কয়টা কলেজে তোমার প্রফেসর আছে প্রিন্সিপাল আছে পুলিশ রোড তা দেখবি তোমার এলে এমনি এমনি হবে নাকি তোমার পেট থেকে এমনি বাড়াবে না বানা রাখবে তোমার পেট থাকিয়া এমনি বেড়াবে হবে না বানা লাগবে এগুলা বানবার গেলে ব্যবস্থাপনা লাগবে না শিখা লাগবে না ক্যাঙ্কুল ঠকলে বুঝা লাগবে না ফির এটা আরো যেন না ঠকেন আরো যেন তোমার আসল যেটা মানে রূপ ওই রূপ যতদিন না আইসেন ততদিন তোমার বিকা যাবে মাটি কান হারাইছেন মাটি কান উদ্ধার করা লাগবে আইন কানুন বোঝেন না রাস্তাটা ডাইন পাকে তোর বাম পাকে মোর জানেন কয়জন জানেন আমার মাসি জানে ডাইন প্যাকেটটা তোর বাম প্যাকেটটা মোর জানে ভাই আমরা এমন একটা পজিশন দোষী দ্বারা আছি আমাকে এখন মানুষ বলে মানুষে গণ্য করে না আমার দুঃখ দেখিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ হাহাকার করিবার নিচ্ছে হাই হাই করিবার নিচ্ছে বাবা লাগছে তোমরা একটা হন একসাথে থাকো এক ইউনিটি বজায় রাখো একসাথে কর্ম করো আমরা তোমার সতত আছি হ্যাঁ আজকাল তোমরা যে কটা মানসি এসে আসছেন না এই মানসি সারা ভারতবর্ষের মানসি তোমাকে দেখতে লাগছে তার মানে বুঝে গেছে তোমার এটে কোনা আর তোমার দুঃখ নাই তোমার অভাব নাই অভিযোগ নাই আজিত থাকিয়া ভাই আজিত থাকিয়া 40-50 বছর আগত যেগুলা 40-50 বছর মানসি আছেন এই মানসি গুলা তো তোমার বাপ ঠাকুরদাকে দেখছেন তোমার বাপ ঠাকুরদার চেহারাপাতি দেখো আর বর্তমান যেগুলা তোমার বেটা নাতি পুতি আছে চেহারাপাতি দেখো মিলে এলা কাঙ্গালের প্রোডাকশন কাঙ্গালের থেকে বানাইছে কাঙ্গাল এলার অভিমান নাই এলার অভাব আছে যখন মানুষের অভাব দূর হয় তখন মানুষের অভিমান আছে মানুষগুলো তো অভাবী অভিমান কাঙ্গড়ি করবে মানুষের পাও না ধরলে পেট বাঁচে না সবকিছু গাড়ি নিচে তো ভাই যত দিন আসবার লাগছে গভীর পরিস্থিতি দাঁড়বার লাগছে ভাই তোমার মই কয়া গেল ভবিষ্যতে তোমরা আর এটা থাকির পাইবেন না তোমার হুশে আছে নাই তো এটা ডেনে টেনে পড়ি থাকবেন তো থাকির পাইবেন না তোমার খ্যাতি দেওয়া হবে এটা থাকিয়া
তোমার খেরে দেওয়া হবে। তোমরা জানেন না বগলাতে একটা দেশ আছে বাংলাদেশ, ওদের থেকে কোন হালতে মানুষ ঢুকবার লাগছে, সবকিছু পাওয়ার লাগছে। তোমরা জানেন? জানেন না? তোমার রাজ্য কেন করে হারালেন জানেন? জানেন না? তোমার কাজ সহায় করবে, তোমার কাজ সহায় করবে তোমার। মই কথায় কথায় শোনো, কতগুলা মানুষ কয়, হ্যাঁ তোমরা গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করেন তো, তোমার আমরা তো আসি, কথাগুলো হয়, কথাগুলো জানি, কাজটা ঠিকই আছে, তা তোমরা করো, আমরা আসি, তোমরা এখন ভাল করি নাও, তার মানে আমরা আসি। দেখো তাহলে বুঝান তো ভাই, উমে কোটে বা আছে আর তোমরা আবার ভাল কাঙ্গুরি করেন। হ্যাঁ তোমার গেটার, তোমার গেটার, আমার কি গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন? আরে বৃহত্তর কুচবিহার বাসী সংগঠন, এটা রাজ্যটার নাম কুচবিহার, পিপুল মাঝে মানসি। তো তুই ফির কায়, তুই কায় কুচবিহারের রাজ্যের মাসে হয়েছে না বাস? গেটার মানে বৃহত্তর, ওই কুচবিহার এটা 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 নিয়ে বৃহত্তর হয়েছে। গেটার কুচবিহার পিপুলস মানে মানসি, এই বৃহত্তর কুচবিহার মানুষের সংগঠন। এটা তোমার সমাজ সংগঠন, আমার সংগঠন, এটা কি কথা? আর এই কথাতে আমার কর্মীগুলা মাটি উঠছে, বুঝবে পায় না। না 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 তোমরা করো, তোমার কথা হোক, আমরা না আসি। এলা ক্যাঙ্কড়ি আছে বুঝান তো, ক্যাঙ্কড়ি হয় বুঝান তো, হয়টা ক্যাঙ্কড়ি না জানে যে যে নেতা মূর্খ নেতা আঙ্গুড়ি কয়, যে মূর্খ মাসিটা কয় যার হয় ক্যাঙ্কড়ি জানে। আর তোমার ক্যাঙ্কড়ি ডেভেলপ হয়ে তোমরা করি নাও, ক্যাঙ্কড়ি ডেভেলপ হবে জানে, তারপরে আসবে, তারপর কোটে আসবে মেয়ে। এ ভাই, এই দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই যে অত্যাচার হসি, আমার মানুষ যে অত্যাচার করছে, ভুলে গেছেন কথাগুলা? হ্যাঁ ভুলে গেছেন? এমনি এমনি ঠিক হয়েছে, এমনি এমনি ঠিক হয়েছে। এই জন্য ভাই, এই জন্য আমি তো কবার লাগছ, আমরা মহা বিপদে আছি। আচ্ছা তোমরা চিন্তা করো, এটা যদি তো থাকি না পান তো কোন রাজ্য যাবেন? কোন রাজ্য তোমার বুক পাতে নিবে? কোটে নিবে তোমার? কোনটা জায়গা দিবে তোমার? ভারতবর্ষের কোনটাতে জায়গা পাবেন? কোনটা তোমার কবে যে তোমরা ভারতীয়? কতবার ঠেলা খাবার লাগছে তাও বুঝেন না মানুষগুলো। হ্যাঁ বেমত মরিবার লাগছে, পুকটি সিবি ধরি পালাইছে, তথাপি বুঝে না বুঝে? এই জন্য ভাই, এই মাটি খান তোমার, তোমার জ্ঞান নাই। মাটি খান কেন করে হারালেন, তোমার জ্ঞান নাই। মাটি খান কায় দখল করিল, তোমার জ্ঞান নাই। এ মাটি খান কেন করে উদ্ধার হবে, তোমার জ্ঞান নাই। আর কায় উদ্ধার করে দেবে, তোমার জ্ঞান নাই। তাহলে কেন করে হবে? জ্ঞানটা অর্জন করা লাগবে।
অর্জন করবার গেলে এ কাগজপত্র ঘাটাঘাটি করা লাগবে, দলিল ঘাটাঘাটি করা লাগবে। যদি দলিল ঘাটাঘাটি না করেন তাহলে কিছুই বুঝতে পাবেন না। এতে কোনা তোমার কোনো অধিকার নাই, বর্তমান কোনো অধিকার নাই, বুঝলে? বহুত মানুষের, তোমরা ভাবছেন ভোটার কার্ড, আধার কার্ড, আমার বহুত মানুষের আধার কার্ডে নাই। ভোটার কার্ড একবার যদি ভোট দেয় তা 3 বারে ভোট দিবেন না পায়, ভোট থেকে লিস্টের থেকে নামে নাই। কাক যা করবেন কার ওটা কাঁদিবেন, ঠিক আছে দেখি দেখি, ঠিক আছে দেখি দেখি। তো ভাই এইটা হচ্ছে কাহানি। তো সেই জন্যে তোমরা কায়, তোমার কি দরকার সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা 1947 সনত 9 আগস্ট ব্রিটিশ ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি করছি, সন্ধি করছি। এই চুক্তির মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহমত প্রকাশ করছি। আর এটাই ডোমিনিয়ন গভর্নমেন্টের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ওমায় একটা স্বীকৃতি দিছে, মানি নিছে। তারপরে 9 আগস্ট এই ইস্টম্যান অ্যাক্সেশন হওয়ার পরে 28 আগস্ট আমার মহারাজার যেটা দরকার কম্পেনসেশন, যেটা যেটা নেওয়ার মহারাজা নিছে, আর বাকি মাটিগুলা অধিকারগুলা আমার নামত করে দিছে। আর 30 আগস্ট ভারত সরকার করেছে যে একজন কমিশনার দ্বারা আমার রাজ্যটা বর্তমান শাসন করিবে। তারপরে 12 সেপ্টেম্বর আমার এই রাজ্যটার পাওয়ার হ্যান্ডওভার হয়, এক্সচেঞ্জ হয়, 2টা রাজ্য সব বিনিময় হস্তান্তর হয়, রাজতন্ত্র চলে যায়, গণতন্ত্র সঙ্গে সামিল হই। আমরা এই দেশটার মালিক হই, ভারত সরকার গণতন্ত্র দেশ, সে ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হইলাম। এই ডোমিনিয়ন গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হইল, আমরা জানি। আচ্ছা ভাই, তোমরা হাত তুলি কন্ত, তোমরা ডোমিনিয়ন গভর্নমেন্টের বিষয়ে কাং জানেন? মুই তো না জানো ভাই, তোমরা যদি এত জানি থাকেন হাত তুলি কন্ত। আর যদি জানি থাকেন তা হাত তুলিয়া মোক ডেফিনিশনটা দেওয়া তো, ডোমিনিয়ন গভর্নমেন্ট কাক কয়? জানেন? জানেন না? তো তোমরা মাটি কান কোটে হারাইছেন জানেন? জানেন না? বর্তমান কি গভর্নমেন্ট আছে তোমরা জানেন না? হাত তোলো তো, কি গভর্নমেন্ট আছে? কায় গভর্নমেন্ট ভাই কন তো, কি গভর্নমেন্ট আছে? হ্যাঁ কন, কি গভর্নমেন্ট আছে? হ্যাঁ ইউনিয়ন গভর্নমেন্ট আছে। আচ্ছা খারা 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 খারা, ইউনিয়ন গভর্নমেন্টের তোর নাম কি? হ্যাঁ ইউনিয়ন গভর্নমেন্টের ডেফিনিশন কি? হ্যাঁ হ্যাঁ কোটে কোটে শুনলু তুই এগুলো কথা? কোটে শুনছিস? আর ভাষণও শুনছিস? তা ভাষণ যদি না শোনা যায় তাহলে বোঝা যাবে? আমার কাং শিখাইছে? স্কুল কলেজও শিখায়, ইউনিভার্সিটি শিখায়? শিখায় না।
ঠিক আছে, ধন্যবাদ। তাই জন্য ভাই বহুত আমরা এগুলো জানি না, যেহেতু আমরা মূর্খ মানসি, এই মূর্খ মানসিগুলোর চর্চা করি নাকছি, চর্চা করি নাকছি। আমরা সব মূর্খ মানসি, যে মূর্খ মানসি গুলায় দুই চার কথা আলাপ আলোচনা করবেন নাকছি, বুঝার চেষ্টা করবেন নাকছি। কি চর্চা করবেন নাকছি? আমার এই বাপ ঠাকুরদার ঘর কি করছে, আগো তোমরা কি আসলো, তারপরে কেমন করিয়া এই গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল, ইউনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল, এই ইউনিয়ন গভর্নমেন্টের আগত কি গভর্নমেন্ট আসলো, এগুলো আমার জানা লাগবে ভাই। এই আমরা যুগ যুগান্তর থাকিয়া আমার দেশটার নাম এমন আসলো, সত্য তেতা দাপর কলি, 4টে যুগ, 4টে যুগতে আমার দেশের নাম স্বর্গপুরী, রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপুরী, রাজা আসলো মহারাজা ইন্দ্র। ত্রেতা যুগ, দেশের নাম হচ্ছে মিথিলা, রাজা আসলো জনক, রাজধানীর নাম হচ্ছিল মিথিলাপুর, রাজা আসলো জনক। দাপর জগৎ, আমার এই ভূখণ্ডের নাম আসলো প্রাগজ্যোতিষপুর, রাজা আসলো নরক ভগদত্ত। তারপরে আসিল কলিযুগ। তো কলিযুগের প্রথম রাজা আমার এই ভূখণ্ডের মহারাজা কান্তেশ্বর, রাজ্যের নাম হচ্ছে কামতা। তারপরে এই কলিযুগেতে রাজা হল বিশ্বসিংহ, নাম দিল কামতাপুর। এই কলিযুগেতে পরে নাম পরিবর্তন হল, শেষ রাজা জগদীবেন্দ্র নাথ বাহাদুর উমায় কুচবিহার রাজ্যের রাজা আসলো। এই কুচবিহার রাজ্যের রাজাটা, এই দেশটার নাম পরে কুচবিহার হয়েছে। তো কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে। তো যখন চুক্তি হয়েছে তখন কোন গভর্নমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে? ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা ফির কোথা থেকে আসেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এখন রাজা আসলো, রাজার শাসন আসলো। কতগুলা রাজা মুঘলে কাড়ি নিছে দেশটা, কতগুলো দেশ কাড়ি নিছে। নেওয়ার পরে মুঘলে কইছে হাম হিন্দুস্তান কা সম্রাট হ্যায়, নাম হল হিন্দুস্তান। তারপরে ইউরোপ মহাদেশত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করে আসিল, এই মুঘলক বন্দি বানাল, বন্দি বানিয়া উমে শাসন করিল, মুঘলের শাসন খসি পড়িল। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। ফির ইন্ডিয়া ইউরোপ মহাদেশের এই ইউনিয়ন কি কয়, এই ব্রিটিশ ইন্ডিয়া না ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজে লাগি গেল। আমরা শেয়ার বিক্রি করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সমস্ত শেয়ার গুলা ব্রিটিশে কিনে নিল। তারপরে ইন্ডিয়াটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া 1947 সনত রানী এলিজাবেথ ঘোষণা করিল ব্রিটিশ ইন্ডিয়ার গণপরিষদক নির্দেশ দিল যে ভারতবর্ষ স্বাধীন দাও। তো সেই ব্রিটিশের প্রধানমন্ত্রী আসলে ক্রিমেট অ্যাটলি। এই ক্রিমেট অ্যাটলি তখন 4 জুলাই একটা বিল ড্রাফট করিল, 9 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করিল, আর 18 জুলাই পাস করিল। কি নামত? ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশ নাম ইন্ডিয়া, ব্রিটিশের শাসন, দেশটার নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে রানী এলিজাবেথ ঘোষণা করিল স্বাধীন দেওয়ার জন্য, সে ব্রিটিশ পার্লামেন্টের নাম দিলেন ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ ইন্ডিয়া।
1947 সনের 18 জুলাই সেই একটা পাস হয়, দুইটা ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। 1947 সনের 18 জুলাই পাস হয় আইনটা। সেই আইনটা 1947 সনে 15 আগস্ট ভারতবর্ষ ডমিনিয়ন গভর্নমেন্টের স্থাপন হয়। 1947 সনের 15 আগস্ট ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। বুঝছেন? এই ডমিনিয়ন গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। সেই লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে আমার মহারাজার চুক্তি হয়। কি কি চুক্তি হয়েছে শুনি নাও। আর এই চুক্তিটা হয়েছে তোমার কাগজ, তোমার ভিটা বাড়ির কাগজ। এরা তোমার কাগজ আছে? কাগজ তো নাই। এইখানে কাগজ, কাগজ খান শুনো।